আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমার ছেঁড়া কাপড়, তিনি আমার রাজা, অনেক দিন আমার সখা ছিল। তাই আজকে সুদামা তিনি আজকে প্রার্থনা করছেন, আমি কি সেই দ্বারকা গিয়ে আমি বন্ধুর দর্শন পাবো, আর বন্ধু কি আমাকে চিনতে পারবে? সুদামা তিনি আজকে দ্বারকা যাত্রা করছেন। সুদামা তিনি আজকে অতি কষ্টে 7 দিন সুদামা অনাহারী ছিলেন। সুদামা যখন ভিক্ষায় যেতেন, কেউ বলতেন আজকে শনিবার, কেউ বলে আজকে আমাদের ভিক্ষা দিতে নাই, কাল অসুস। ভগবানের সেবার দিনে রাত্রে সব সময় দেওয়া যায়। ভগবানের সেবার জন্য ভিক্ষা দিনে রাত্রে, সকাল বিকাল, কাল অসুস কোনো কিছু থাকে না, জীবের পাপ তাপ চলে যায়। তাই আজকে সুদামা তিনি আজকে কি করলেন? দ্বারকা যাত্রা করলেন। সুদামা ভগবানের কাছে প্রার্থনা করছে, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, দেখিব তোরে বহুদিন পরে, আমি ফেরিব নয়নে। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, দেখিব তোরে বহুদিন পরে, আমি ফেরিব নয়নে। অনেক দিন পরে দেখা হবে, ওরে আমার কানের সখা। অনেক দিন পরে দেখা হবে, জীবনে মনে
আজকে সুদামা তিনি আজ ভগবান তার সখা সেই বাল্যবেলার বন্ধু সখার চিন্তা করতে করতে তিনি দ্বারকা এসে পৌঁছালেন। আজকে সেই দ্বারকাধীশ সেই রাজপ্রাসাদ থেকে সুদামা তিনি চিন্তা করছেন আমি কি তার দর্শন পাবো। সুদামা তিনি আস্তে আস্তে আজকে সেই দ্বারকা রাজপ্রাসাদের সামনে এলেন। সুদামাকে দেখে আজকে দাঁড়িরা জিজ্ঞাসা করলেন এই ভিখারি তুমি কোথায় যাবে। সুদামা বললেন দেখো আমি এসছি অনেক দূর থেকে, আমার প্রাণের সখা তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র হলো তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র হলো আমার প্রাণের প্রাণ সখা বাল্যবেলার বন্ধু। দাঁড়িয়ে বললেন দেখো তোমার যিনি বন্ধু তিনি এখানে নয়, ওই যে রেল লাইনের পাশে চলে যাও ঝুপড়ির মধ্যে, তোমার বন্ধু কৃষ্ণ সেখানে আছে, এখানে নয়। সুদামা বললেন দেখো তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র হইলো আমার বন্ধু, তিনি আমার বাল্যবেলার বন্ধু, তোমরা জানো না, গিয়ে তোমাদের রাজাকে বলো বাল্যবেলার সখা সেই সুদামা এসেছে। আজকে দাঁড়িয়ে বললেন দেখো তোমার যিনি বন্ধু তিনি এইখানে নয়, তিনি ওইখানে আছে, বাদাম বিক্রি করে ঝুপড়ির মধ্যে চলে যাও। সুদামা মনে মনে চিন্তা করলেন আমার বন্ধু ভিতরে আছে, আমি যাবো ভিতরে প্রবেশ করব। সুদামা তিনি আস্তে আস্তে ভিতরে যখনই প্রবেশ করতে গেলেন সুদামাকে ঠেলে ফেলে দিলেন। সুদামা তিনি আজকে মনের দুঃখে তিনি বিধির কাছে প্রার্থনা করলেন হে বিধি আজকে আমার দুর্ভাগ্য, আমি কোনো একদিন প্রতিজ্ঞা করেছিলাম আমার সখার কাছে আমি কোনো কিছু চাইব না, আজকে আমি চাইতে আসি নাই হে বিধি আমি এসেছি দর্শন করতে, তাই আজকে আমার দুর্ভাগ্য আমি উপযুক্ত নই, তাই আমি বন্ধু আমার বাল্যবেলার সখার আমি দর্শন পাই নাই। সুদামা তিনি আস্তে আস্তে তিনি আজকে ফিরে যাবেন বলে মনে স্থির করলেন, কুটিরে ফিরে যাচ্ছেন। এই মতো অবস্থায় কৃষ্ণ ভক্তাদিনা থাকতে পারলেন, তিনি আজকে চিৎকার করছেন সুদামা সুদামা ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুদামাকে ধরে আজকে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেবা দিলেন। সুদামা তিনি এই ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে দিয়ে জগৎবাসীকে দেখালেন দেখো চিরদিন হই আমি ভক্তের অধীন, সে তো আমার নাম ভক্তাধীন, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন ভক্তপদ দুলিয়ার ভক্তপদ জল ভক্তভুক্ত অবশেষ তিন সাগরের বল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে সুদামার চরণ ধৌত করে জগৎবাসীকে শিক্ষা দিলেন হে জগৎবাসী ভক্তের সেবা করলে ভক্তির উদয় হয়, তাই আজকে নিজে ভক্ত সেবা করলেন করে সুদামাকে বললেন হে সুদামা আমরা সবাই বাল্য গৃহে একসাথে আমরা ছিলাম, সেই দিন আমরা দুইজনে বন্ধু হয়েছিলাম, দুইজনের এক আত্মা ছিল। গুরুমা আমাদেরকে একদিন বনে পাঠিয়েছিলেন, গুরুমা বলেছিল শোনো গৃহে কাঠ নাই, কাঠ নিয়ে আসো। আমরা সেই কাঠ আনতে আমরা বনের মধ্যে গিয়েছিলাম, আর বনের মধ্যে যখন গিয়েছি তখন কাঠ যখন আমরা একসাথে জড়ো করলাম, এই মতো অবস্থায়
ধর্মপত্নী কহিল সভাকারে, কাষ্ঠ ভাঙ্গি পারবাসা আনিবারে। সেদিন আমরা গুরুমার কথা মতো বনের মধ্যে কাঠ আনতে গেলাম, আর গুরুমা সেদিন আমাদেরকে বনে পাঠিয়ে এমন একটা গুরুমার কথা মতো বনের মধ্যে গিয়ে আমরা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। ঝড় বৃষ্টি এলো, আর সেই ঝড় বৃষ্টির মধ্যে আমরা তখন পথ হারা হয়ে গেলাম। আর পথ হারা হয়ে আমরা চিন্তা করলাম আমরা কোথায় যাব জানি না, তাই আমরা বনের মধ্যে হাতে হাত ধরে এক বৃক্ষ তলায় আমরা বসেছিলাম। গুরুদেব গিয়ে আসলো। গুরুদেব আমাদেরকে না দেখে অনেক বকাবকি করলেন। প্রভাতকালে গুরুদেব আমাদেরকে ডাকতে বনের মধ্যে গেলেন। পথের মধ্যে গুরুদেবের হইল দেখা, সেই কথা মনে পড়ে সখা। কৃষ্ণ বললেন, হে সুদামা, সেই দিনের কথা তোমার মনে আছে? সুদামা তখন বললেন, হে সখা, সবই মনে আছে। বলে শোনো, সেই দিন গুরুদেব আমাদেরকে আশীর্বাদ করলো। গুরুদেব সেদিন বলছে, তোমরা সকলে যাও গিয়েতে, সর্বশাস্ত্র তোমাদের হৃদয়ে উদয় হবে। গুরুদেব আমাদেরকে আশীর্বাদ করে বলেছিলাম, সর্বশাস্ত্র তোমাদের হৃদয়ে উদয় হবে, তোমরা গিয়ে চলে যাও। সেই দিন পাঠসাঙ্গ হইল সভাকার, সেই কথা মনে পড়ে কি সখা তোমার? সেই দিন আমাদের পাঠ গুরুদেবের কাছে আমাদের শিক্ষা অধ্যয়ন সমাপ্ত হলো। আমরা সেই দিন গুরুদেবকে প্রণাম করে সখা আমরা যার যার গিয়ে চলে গেলাম। সুদামা মনে মনে ভাবছে, মুনি ঋষি সবাই যারে না পায় দেখা, কৃপা করে তিনি আজকে বলেছেন সখা। মুনি ঋষি যোগী যাকে ধ্যান করে পায় না, আজকে আমাকে সখা বলছে, সে জনম সবল নয়ন সবল। আজকে পেলাম তার চরণ কমল দর্শন। আজকে সুদামা তিনি মনে মনে ভাবছে, আমার জনম সফল, আমার নয়ন সফল, আমি ভগবান শ্রীকৃষ্ণের আমি দর্শন পেলাম। কৃষ্ণ বলছে, সুদামা তুমি যে এসেছো নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছো, তাই আমাকে দাও সেই দ্রব্য। সুদামা বললেন, দেখতে পাচ্ছ আমার কি অবস্থা, আমি কি আনতে পারি তোমার জন্য? কৃষ্ণ তখন সুদামা সেই ভিক্ষার জলের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে খুঁজে খুঁজে নাড়ু পেলেন। সেই নাড়ু যখন বের করলেন, সেই নাড়ু 4 রকমের চিড়ের খুদ দিয়ে নাড়ু তৈরি। আজকে কৃষ্ণ সেই নাড়ু গ্রহণ করলেন। কৃষ্ণ যখন নাড়ু গ্রহণ করছেন, তখন রুক্মিণী বলেছিল, শোনো, তুমি যে আজকে এই দরিদ্র ব্রাহ্মণের নাড়ু গ্রহণ করছো, তুমি দেখেছো ব্রাহ্মণের কি অবস্থা? কৃষ্ণ বললেন, রুক্মিণী তুমি কোনো চিন্তা করো না, আমি সব চিন্তা করে রেখেছি। আজকে সুদামা কৃষ্ণের কাছে বিদায় চাইলেন, সখা আমি এখন আমার কুটিরে যাই। আজকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো? সুদামা বললেন, অনেকদিন পর আমি তোমার দর্শনে আসলাম। আমি এসেছি তোমাকে দর্শন করতে, আমি কোনো কিছুর জন্য আমি আসি নাই। সুদামা কৃষ্ণকে আজকে প্রণাম করলেন। কৃষ্ণকে প্রণাম করে আস্তে আস্তে কুটিরের দিকে সুদামা তিনি যাত্রা করছেন। সুদামা কুটিরের দিকে আস্তে আস্তে যাত্রা করছে। সুদামা এখন নিজের কুটিরের কাছে যখন গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ এক রাত্রের মধ্যে রাজপ্রাসাদ তৈরি করে দিলেন। সুদামা দেখছে, সে কি রাজপ্রাসাদ কেন? বাড়িঘর সব চারিদিকে ঠিক আছে, রাস্তা ঠিক আছে, কিন্তু আমার কুটিরের রাস্তা, আজকে এত সুন্দর রাস্তা হয়ে গেল কুটিরের সামনে, আর আমার কুটিরটা সেই রাজপ্রাসাদ তৈরি হলো। এই রাজপ্রাসাদ তৈরি করে কি করে দিলেন? নিশ্চয় আমার বন্ধু করে দিলেন। তাই ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আমি কিন্তু ঐশ্বর্যের জন্য যাই নাই, আমি কিন্তু ধনের জন্য যাই নাই, আমি গিয়েছি তোমাকে দর্শন করতে। তাই আজকে সুদামা তিনি প্রার্থনা করছেন, আর চাই না
না জমিদারি শোনাতে সদাই যেন বলি হরি হরি যেন করতে পারি
সন্তানের কাছে প্রার্থনা করলেন, আপনার মুখে হরি কথা শুনে 7 দিন ক্ষুধা তৃষ্ণা হয়ে গেল আমার লীন, আপনার চরণে আমি করি প্রার্থনা, এখন ভগবান ছাড়া আমি আর কোনো কিছু দেখি না, তাই আমি দেহ ছেড়ে দিয়ে আমি এখন চলে যাব। রাজা পরীক্ষিত দেহটা ছেড়ে দিয়ে চলে গেলেন। আর ওই যে সর্প আঘাতে তার মৃত্যু হবে, অভিশপ্ত ছিলেন, সর্প আসলো, তার শুধু দেহের মধ্যে আঘাত করলো, সেই দেহটা ছাই গেল। এই 7 দিন এখানে ভাগবত সপ্তাহ হলো, ভাগবত ভগবানের কথা হলো। ভুল ত্রুটি হলে আপনারা কৃপা করে ক্ষমা করবেন। আর আমরা নবদ্বীপ জয়রাধে মঠ প্রাচীন মায়াপুর বসাকপাড়া থেকে এসছি। বিশ্বজিৎ বাবু এখানে ভাগবতের আয়োজন করেছেন, এই পাড়ার সবাই সহযোগিতা করেছেন। আপনারা সবাই আমাদের আশ্রমে যাবেন। বিশ্বজিৎ বাবুর কাছে ঠিকানা আছে, উনি যান মাঝে মাঝে, আশ্রমের শিষ্য। আপনাদের সবাই নিমন্ত্রণ রইল। আর আমাকে কৃপা করবেন, আমি যেন এই জন্মে নয়, জন্ম জন্মান্তর গুরুদেবের সেবা করতে পারি, গুরুদেবের চরণে থেকে গুরু সেবা করতে পারি। আজকে ভাগবত এখানে বিশ্রাম। এখন সবাই উঠে দাঁড়াবেন, ভাগবতের এখন আরতি হবে।